জিনেরা কত দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। জেরুজালেম থেকে ইয়েমেনের দূরত্ব 2250 কিলোমিটার। সুলাইমান আলাইহিস সালামের ওই জিনের গতি ছিল মিনিটে 540 কিলোমিটার আর ঘন্টায় 32,400 কিলোমিটার। জিনজাতি নিয়ে মানুষের মনে এক ধরনের অজানা ভীতি কাজ করলেও তাদের সম্পর্কে কৌতূহলেরও শেষ নেই। জিনরা কি খায়, কোথায় ঘুমায়, কিভাবে বসবাস করে, এসব নিয়ে মানুষের জানার আগ্রহেরও যেন কোনো কমতি নেই। তবে দর্শক, আজ আমরা কথা বলবো জিনের গতি সম্পর্কে, অর্থাৎ তারা কত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করতে পারে সে সম্পর্কে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে তো আমরা সকলেই চিনি। মহান আল্লাহ তাআলা তাকে মানুষের পাশাপাশি জিন এবং পশু পাখির উপরও ক্ষমতা দান করেছিলেন। একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিসের সিংহাসন ইয়েমেন থেকে জেরুজালেমে উঠিয়ে এনে রানী বিলকিসকে চমকে দিতে চাইলেন। সুলাইমান আলাইহিস সালাম জানতে চাইলেন এই কাজ কে কত দ্রুত করে দিতে পারবে। ঘটনাটি সূরা নামলের 39 এবং 40 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এভাবে: قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। এক শক্তিশালী জিন বলল, আপনি আপনার জায়গা থেকে উঠবার আগেই আমি তা আপনার কাছে এনে দেব। এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। অন্যদিকে যার কাছে তাওরাত কিতাবের জ্ঞান ছিল সে বলল, আপনার দৃষ্টি আপনার দিকে ফিরে আসার পূর্বেই আমি তা আপনার কাছে এনে দেব। অতঃপর সুলাইমান যখন তা তার সামনে রক্ষিত দেখতে পেল তখন সে বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ আমাকে পরীক্ষা করার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞ হই। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণেই কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক নিশ্চয় আমার প্রতিপালক অভাবমুক্ত, মর্যাদায় সর্বশ্রেষ্ঠ। আয়াতে বলা হয়েছে ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফু, অর্থাৎ আপনার চোখের দৃষ্টি আপনার দিকে ফিরে আসার পূর্বেই। কিন্তু অবিশ্বাসীরা একটা সময় পর্যন্ত এই ঘটনাটিকে মেনে নিতে পারেনি। তারা বলতো জিনের মাধ্যমে এত দ্রুত সিংহাসন তুলে নিয়ে আসা অসম্ভব এবং অযৌক্তিক। তাদের কাছে তখন এ ধারণাই ছিল না যে জিনেরা কত দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এসে ঘটনাটি নিয়ে আর অবিশ্বাসের কিছু নেই। কিভাবে, আসুন দেখে আসি। সূরা নামলের 40 নম্বর আয়াতে ব্যবহৃত আরবি শব্দ ইয়ারতাদ্দা মানে ফিরে আসা বা প্রতিফলন হওয়া, অর্থাৎ আলো যে প্রতিফলিত হয়ে চোখে ফেরত আসে তার আগেই এই ঘটনাটি ঘটে গিয়েছিল। এখানেই রয়েছে গতি ও পদার্থবিজ্ঞার এক চমকপ্রদ ইঙ্গিত। দর্শক, বলুন তো দৃষ্টি ফিরে আসে কিভাবে, বা আমরা একটি বস্তুকে কিভাবে দেখতে পাই? আপনি যখন কোনো বস্তুর দিকে তাকান সেই বস্তু থেকে আলো আপনার চোখে পৌঁছাতে এক মুহূর্তেরও কম সময় লাগে, কিন্তু সেই আলো আসলে ওই বস্তুতে উৎপন্ন হয়নি, বরং আলোটি এসেছে সূর্য থেকে। প্রথমে তা 8 মিনিট 20 সেকেন্ড সময় নিয়ে সূর্য থেকে সেই বস্তুর কাছে এসে পৌঁছেছে। তারপর ওই বস্তু থেকে প্রতিফলিত হয়ে 1 নিমিষে আপনার চোখে পৌঁছেছে। অর্থাৎ সূর্য থেকে আলো এসে কোনো বস্তুকে আলোকিত করতে সময় লাগে প্রায় 8 মিনিট 33 সেকেন্ড। এরপর মুহূর্তেই তা আপনার চোখে পৌঁছায়। কাজেই সুলাইমান আলাইহিস সালাম ও জিনের ঘটনাকে যদি আমরা এভাবে ব্যাখ্যা করি যে ঘটনাটি ঘটেছিল সেই 8 মিনিট 33 সেকেন্ডের আগেই,
তাহলে দেখা যাচ্ছে জেরুজালেম থেকে ইয়েমেনের দূরত্ব 2250 কিলোমিটার, আর সিংহাসন আনতে গেলে যাওয়া আসাতে মোট কিলোমিটার দাঁড়ায় 4500 কিলোমিটার। এখানে সময় লেগেছিল 8 মিনিট 33 সেকেন্ডেরও কম। এবার আসুন গতির হিসাব দেখি। 4500 কিলোমিটার ভাগ 8 মিনিট 33 সেকেন্ড সমান প্রতি মিনিটে 540 কিলোমিটার, আর প্রতি ঘন্টায় 32,400 কিলোমিটার। অর্থাৎ সুলাইমান আলাইহিসসালামের ওই জিনের গতি ছিল মিনিটে 540 কিলোমিটার আর ঘন্টায় 32,400 কিলোমিটার। মহাগ্রন্থ আল কোরআনে এমন বহু তথ্য রয়েছে যা একটা সময় পর্যন্ত মানুষের বোধগম্যের বাইরে ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় আর বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে একে একে কোরআনের অন্তর্নিহিত বিষয়গুলো আজ আমরা জানতে পারছি, বুঝতে পারছি। এভাবে গবেষকরা কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীমের বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো একের পর এক আমাদের সামনে তুলে ধরবেন, আর আমরাও সমৃদ্ধ হব ঐশ্বরিক জ্ঞানে।